ভাগ্যের এক নির্মম পরিহাস। নিজের ঘরে খাবার নেই, যার কাছ থেকে খাবার চেয়ে নিচ্ছেন তিনিও গরিব। এক মুঠো পান্তা ভাত আর একটা কাঁচামরিচ নিয়ে যাচ্ছেন নিজের ঘরে। নেই কোনো তরকারি, পান্তা ভাত যেন গলা দিয়ে কিছুতেই নামছে না, তবুও খেতে হবে। পান্তা ভাত খেতে খেতে তার চোখের পানি তিনি নিজেই ধরে রাখতে পারলেন না। জানলে অবাক হবেন, এই লোকটির পাঁচটি সন্তান এখনো দুনিয়াতে বেঁচে আছে। ঘরের প্রদীপ জ্বললেও দিনের পর দিন জ্বলে না এই চুলা, হয় না কোনো রান্নাবাড়ি। সবকিছু থেমে থাকলেই যেন তার চোখের পানি কিছুতেই থামছে না। হ্যার পুলারা তিনজন মানুষ চাকরি করে খায়, তিনটে সওয়াল তিন জায়গায় চাকরি করে খায়, দুটো মেয়ে আছে, তাদের বিয়ে শাদী দিছে, তারাও খুব সুখী, তারাও ঘুরে দেখে না। এই ব্যক্তিরা আমি আমার বাড়িতে নয় 1.5-2 মাস ধরে আমি পালতেছি। হ্যারে ডাক্তার এটা টিহা লাগে, পয়সা লাগে, তার খানাটা খাওয়া লাগে, তার এই ব্যবস্থা করে কেরা। আমি কি পরের ভাত খাকে তার ব্যবস্থাটা আমি করতে পারি? তিনি থাকেন সরকারি দেওয়ায় আশ্রয়স্থলে। দর্শক, যার পাঁচটি সন্তান দুনিয়াতে বেঁচে আছে, তার ঘরের কি হাল ছুরুত একবার দেখেছেন? মাঝে মধ্যে ঘরে খাবার না থাকলে পানি তো থাকে, তাই গ্লাস ভরে 2 গ্লাস পানি ডক করে গিলে খেয়ে ফেলে, খাবারের যেন খিদাটা না লাগে। ভাগ্যের নির্মম পরিহাস। ঠিক 15 বছর আগে তার স্ত্রী তাকে রেখে দুনিয়া থেকে চলে গেছে। তারপর থেকে তিনি যেন বড্ড বেশি একা হয়ে গেছে। যে আছে বর্তমানে তার ভাত করে 3টে পোলা আছে, 2 মেয়ে আছে, 2 মেয়ে বিয়েছে, তারা সহি 3টে পোলা চাকরি করে খায়, আর ভাত খাবার কিছু দেয় না। এতে অসহায় বেড়ামতে মনে করে কোনো লই পার না। এই মন বেড়াম হয়েছে, আর মনে করে বাউসি, আবার পায়ের সমস্যা, কোনো কিছু তার লড়ার তো নাই। এতে এই অবস্থা ওই ছোটো বোন আছে, সেই বাড়তে তা চিন্তা কয়েকদিন তারা বাদ দিব, তারা তোর বাদ দিয়ে পার না। হাঁটতে গেলেও ঠিক মতো হাঁটতে পারে না, মাজা বেঁকা হয়ে গেছে। একটু হাঁটলে একটু বসে, আবার বসে আবার একটু হাঁটে। তার পাঁচটি সন্তান, তারা হয়তো ভালো জায়গায় থাকে, ভালো জায়গায় ঘুমায়, কিন্তু তিনি যে জায়গায় থাকে, যে জায়গায় ঘুমায়, যেখানে মানুষ থাকার মতো কোনো পরিবেশই নেই। আসলে এই কাকার 3টা ছেলে আছে, ওনারা ভালো ভালো পজিশনে চাকরি করে, ওনাকে দেখে না। ওনারা এ বাড়ি থেকে ও বাড়ি থেকে চায়া চিন্তা খায়, মাঝে মধ্যে আমার বাড়িতেও যায়। আমি আমার মাকে বলে রাখছি, ওনাকে যখন আসে তখন খাবার খাইতে দিবার। ওনার এমন করুণ অবস্থা, ওনার খাওয়ার মতো কিছু নাই। আমরা 2 টাকা 5 টাকা পারলে ওনাকে সাহায্য করি, উনি বাজার থেকে কিছু কিনে খায়। ওনার এমন করুণ অবস্থা, উনি এখান থেকে যদি বাজার পর্যন্ত, ওই বাড়ি পর্যন্ত যদি হেঁটে যায়, তা ওনার 2 বার বসতে হবে, যেটাই তো হবে। ওনার 3টা ছেলে আছে, ঢাকা শহরে চাকরি করে, ওনার কোনো খোঁজ খবর নেয় না। ওনার 3টা ছেলে, ওনাকে দেখাশোনা করে না। উনি অসুস্থ হলে আমাদের কাছে চলে যায়, আমরা বন্ধুরা মিলে উনিকে যতটুকু পারি সাহায্য করি, ওষুধপাতি কিনে দিই। আর উনি মূলত গ্রাম থেকে চাল টাল তুলে নিজেই রান্না করে খায়। ওনার শরীরে প্রচুর পরিমাণ রোগ, ওই প্রসাব করতে গেলে দেখা গেছে ফোটা ফোটা পরে, আর প্রসাবে ইনফেকশন, লিভারেও সমস্যা আছে। আর নামাজ পড়তে গেলে নামাজও পড়তে পারে না, মানে অজু থাকে না, প্রসাবে ফোটা ফোটা পানি পড়ার কারণে কাপড় নষ্ট হয়ে যায়। আমি অসুখ মানুষ, আমি তো কিছু করে পারিনি। আজ কাল খেতে করে আমার 3টে ছেলে, আমার ভাত কাপড় দেয় না, তারা চাকরি করে, আমার গুড়িয়া চা দেয় না, আমার এত হিত মুইতে না, আমার অসুখ পর্যন্ত কোনো পয়সা পাতিও দেয় না।